কোরআনও দেখতায়, হাদিস শরীফও দেখতায়। খালি সব মাসলা কোরআন থাকি নাই, সব শরীয়তের মাসলা কোরআন থাকি না। অনেকটা আছে কোরআনও নাই, হাদিসও আছে। খালি যদি কোরআন যদি মানো, কোরআন শরীফ তো আত্মাহিয়াতু নাই, তেই বেড়া হলে কিনার লাগে। ও বেকুফ, কোরআন শরীফ তো আত্মাহিয়াতু নাই, সল্লি আল্লাহ বারিকালা নাই, বেকুফর বেকুফ। তে তুই নমাজ শান্তি বাইরে রে। কোরআন শরীফ তো নামাজ শব্দ নাই, সালাত আইছে। তে তুই ওই যে কোরআনও যেটা হাইমতা, তে বেকুফ তে তুই কস না কোরআনও নামাজ নাই, সালাত কইছে পড়িতাম না, বাদ দেস না। এটা হইলে আহলে হাদিস। আহলে হাদিস কাদিয়ানি আমরা এরার সাপোর্ট করি না। এরা দেখবা সুব্বা কুব্বা লাগাইয়া আর দেখবা নেটক লইয়া আলিমগলের বিরোধিতা মাতই। আর খালি জুব্বা লাগাইলো আলিম নাই রে ভাই, জুব্বা লাগাইলো আলিম নাই। ইলিম তো শয়তানেরও আসলো, এটা হইলো বড় শয়তান, বুঝাইছে? এটা হইলা বড় শয়তান। তারা মানুষের বালাই দেখতে পারে না, মানুষের বালাই দেখতে পারে না। মাসলা দিতে সময় আউরি খেয়াল করে না। কোরআন শরীফও নাই, মুখ কয়বার যাতে তুন বেকুব তিনবার দোষ কিরে। নবীজি কইয়া দিছেন তিনবারও, নবীর সুন্নত মানছত নি? তিনবার দোয়া নবীর সুন্নত। এই কি কোরআনও নাই, বুখারীত নাই, আর মানি না। বুখারী ছাড়া কত হাদিস পড়ি রইছে, তিরমিজি, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ, এর মধ্যে আল জামউল ফাওয়াইদ 14টা হাদিসের কিতাব এখান হরি এখান হাদিস আছে। তে ইতাত মিলছে, তে হিকানো মিলনাতে ইনো মিলছে, তো এক হাদিসও মিলছে না। কিলা হইন দেব তাই নেটো আইয়া যথা মনে করে তা করয়। বিদেশ গিয়া গাদ্দা হইতে পারইন না, বা উঠানো করে করে গিয়া তারা আলিম হয়ে যায় খানো গিয়া, বিদেশ গিয়া। বুঝতে পারছেন নি মা? ধুক আয় তার উপরে কোথায় মাটিতে আসলে একরকম বলে আমরা ওলা ভাইছি, হলা ভাইছি। তারা দেখা যায় বড় আলিম, আল্লামাইয়া বই দিছে। আর এগুলা কিতাব এখান দিলে হইতে পারত না। যা উর্দুই কিছে আর উত্তর করে হাম যাएंगे करेंगे साथ करेंगे, हम तो ऐसा नसीहत करेंगे। ও এ আলিম হয়ে গেছে নি? এটা তো গুফরি হিন্দি, গুফরি উর্দু জেসাই পারে রে ব্যাহন। গুফরি হিন্দি জেসা কে বাড়িয়ে মারতে পারে। ও তুই আলিম হয়ে গেছ, তুই আরবি এবারত পড়িতে পারবে নি? তোর আরবি ক্ষমতা আছে নি পড়িতো? মিনহাজুল আরবি হইতে পারবো নি? মিনহাজুল আরবি ইসাক সোম তার ক্ষমতা থাকলে পড়াইয়া দেখাও। একটা জুমলা এখানে করাইতে পারতো না, একটা জুমলা এখানে করাইতে পারতো না। যার কারণে বাক্কার দুঃখকে মাতিয়ার কোন সময় দুঃখ আইতে এক গুরু আস হয় দেখবা। যার কারণে দেখো আল্লাহ কইসর খালি মুখ দো, মানে চেহারা দো। তিনবার আইসে হদিস থাকি কোরআন, কোরআনও থাকলে মানুষ আনলে মানতাম না, খানো যাইতা কৌছে। তিনবার দোষ কি আল্লাহ কিন্তু। যার কারণে আল্লাহ কইসন চেহারা তুমি দো। আর নবী যে দেখলে আমার উম্মত হলে চেহারা দোয়ার গেলে কতখান দইতা, এবং তিনবার ঘড়ি হইলাইলে আমার উম্মত হলে মুখের কোনো অংশ খালি থাকতো না, সারা দই যাইব। তিনবার দই নিলে এক জায়গা পুরা দোয়া হয়ে যায়। তিনবার দই নিলে পুরা দোয়া হয়ে যায়। ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, খনি পর্যন্ত তুমি দেন দাও। মাথাটা চার ভাগের এক ভাগ মুছে করা হইল গে ফরজ। আল্লাহ খালি কইছেন মুছে করো, আর নবীজি গে সুবাতা কওম গিয়া আগে গেছলে একটা লম্বা ঘটনা আমি কইয়া সামনে দিয়ে নবীজি মুছে খসলা গতি একটা সুন্নত লগে আদায়র। আর সারা মাথা মুছে করা সুন্নত, আমরা সারা মাথা মুছে করি। ও তো সুন্নত আইছে, কিন্তু কোরআনও আছে নি মাথা আস্তা গোলা মুছে করতে। এটা কোরআন ছাড়া মানে না। শান্ত গিয়া আইছ এটা ফোন বালাগত পড়িছই না, তো পড়লে না বুঝবাইতা। উসুল পড়িছই না, এটা হইলে আরবি গ্রামার, এটা পড়িছই না, পড়লে না বুঝবাইতা। এমনি খালি বাংলা বই পড়িয়া আলিম হওয়া যায় না। হ্যাঁ জানছেন কিছু আলিম হইতে হইলে আপনার সব না হোক, কিছু বালাগত উসুল লাগে, বহুত আকলও লাগে, বহুত আকলও লাগে, বহুত ইলিমর লগে আকল হয়েছিল না, ইলিমর লগে আকলও লাগে। যার কারণে খালি এমনি বই বেসুরি পড়িলে আলিম এগরে হওয়া যায় না। আলিমুন শব্দের অর্থ হইল জাননেওয়ালা, যার ইলিম ব্যাপারে জ্ঞান আছে, ও এই নইলা গিয়া আলিম। যার মানে আরবি ব্যাপারে জ্ঞান আছে, এই নইলা গিয়া আলিম। আমরা পুরো আলিম না রে বাবা, পড়েছি তুড়া তুড়া মোটামুটি পড়েছি। তবে আমরা তো সিয়াসিত্তার কিতাবিটা পড়েছি, হাদিস পড়েছি, তাফসীর পড়েছি, মাসাইলে পড়াইছ, উসুল বালাগত পড়েছি প্রায় 12 বছর। বেটা 4 বছর পড়িয়া সৌদি আরব গিয়া হয় বুখারী শরীফ পড়িয়া আছে, সব হাদিসাতেই আছে। বাংলা গান লইয়া সানিয়া নেটো বইয়া তো খালি শুরু করব। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দেগান
কোরআন শরীফ আরবি না পড়লে যত বাংলা বলো এগুর কোরআন শুদ্ধ হইতো না, জানিয়া রাখি গুমরাহির দিকে বলাইব। কোরআন শরীফ কোনদিন আইন হরফ উচ্চারণ হইতো না বাংলাতে, হ্যাঁ উচ্চারণ হইতো না, গাইন কোন সময় আইতো না, মানে গ শব্দটা লেখিয়া রাখবো, গাই গাই ক খ গ আছে না নিবা, গাইন কোন সময় আইতো না। বাংলা তুমি কোরআন শরীফ পড়িবা, এটা তোমার লাগি অসংখ্য গলত থাক বলে এখানে যদি করিয়া পড়িবাই। যে বন্দা জীবনে আরবিতে কোরআন শরীফ মসজিদে গিয়া শিখিছেন না পড়া, জীবনে তার পূর্ণাঙ্গ ভাবে কোরআন শরীফ শুদ্ধ হইতো না। কোরআন শরীফ জীবনে তার শুদ্ধ হইতো না। বাংলা যত বড় হোক গিয়ে বাংলা যদি পড়েন হোক গিয়ে শুদ্ধ করা লাগবে। এটা ইউরোপে আমেরিকা যায়, ইংরেজরা দেখছে মুসলমানরা আজকে তাদের ধর্মগ্রন্থ কোরআন দিয়ে এত বেশি শিক্ষা অর্জন করছে। আমরা যদিও মুসলমান আমেরিকায় বসবাস করি আর আমরা পড়িতাম পারলাম না, সুযোগ পাইলাম না, আমরা কিছু জ্ঞানী পণ্ডিত হল দিয়া কোরআন ডে ইংলিশে ট্রান্সলেট করিলাই, এইভাবে কোরআন ডে ইংলিশে লিখি লাইছিল, তারা বাড়িয়ে বাড়িয়ে পড়িতরা। কিন্তু ভাই আল্লাহর কালাম আরবি, আরবি ভাষায় পড়া সহি, এই যে ভাবে সহি ভাবে কোরআন শরীফ পড়িতে পারবা, যত ইংলিশে বাংলাতে পড়ো কোরআন শরীফ জীবনে শুদ্ধ করে পড়িতে পারতা নাই। ফাকসিলু উজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফি ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মুছে করার কথা আল্লাহ বলে। কাবাইন দুইখান ভাও টকনু পর্যন্ত দোয়া হইতো, দইতে সময় কিতা দিয়ে আমরা দই বলে পানি দিয়ে আমরা দই, বজু করতে হইলে পানি লাগে। পানির মধ্যে তিনটা কাজ জিনিস দেখতে হয়, যদি পানির কালার থাকে ও পানিতে অজু করতা, পানির একটা সবুজ কালার আছে, 2 নম্বরে পানির মধ্যে দুর্গন্ধ থাকলে এই পানি দিয়া অজু না। পানি মুখের মধ্যে লইলে টেঙ্গা যদি দেখা যায়, পানির মধ্যে মজা কমে গেছে গা, এই পানি দিয়ে অজু করতা না। আরেকটা মাস্তা জানিয়া রাখবা, খেওয়াছন রাস্তার পাশে ফসরা করছ, ফসরাবর পরে জল ব্যবহার করতা, সড়কের গুলা পানি দিয়ে জল ব্যবহার করবা না, সহি নাই, নিজে তাইছে। যে পানিটা মোটামুটি পবিত্র আপনারে পাক বানাইতে পারবো, আপনি পানিটা খাইতে পারবা, ও পানি দিয়ে আপনি কি করতা পাক হইরা। আমরা কোন মানুষে দেখা যায় বর্ষার দিন সড়কের দ্বারো ফিসর দ্বারো গুলা পানি আছে ওটা ব্যবহার করতা, চকুর সামনে একদিন বাসিছে, গতিকে আমি ওখান স্মরণ করিয়া দিয়ার বাবা ওলা পানি হইতো, যে পানিটা আপনার আমার বিশেষ করিয়া পাক, বিশেষ করিয়া পাক, খেয়াল করবা। এর লাগি দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোন পানি দিয়ে অজু করতাম, ও পানি দিয়া। এখন যদি হন বলে পানি, এখন যদি হন বলে ইগুত্ত পানি, পেপসি, থামস আপ, কোকা কোলা, এটা পানি, পানির লাগান না হয়ে যায়, পানির লাগান কথা দিয়ে উজু করিলেই না, এক বোতল দিন পানি নাই গাড়ি তুলছে, ওই তো না। এই ধরনের পানি দিয়ে আপনার ওই তো না, আসমানের পানি লাগবো, সুয়ার পানি লাগবো, সমুদ্রের পানি লাগবো, সড়াবার নদীর পানি লাগবো, পুষ্করণীর পানি পাক লাগবে, এইভাবে পানি। আল্লাহর বন্দেগান এই ধরনের পানি দিয়ে আপনি কি করতা বলে অজু করতা, পানিটা পবিত্র পাক হইতো, ধরনের পানি দিয়ে আপনি বিশেষ করিয়া অজু করতা। ইটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে আপনার অজু করলো, এটার মধ্যে কেমিক্যাল যুক্ত। কোল্ড ড্রিঙ্ক কইতে মনে হয়েছে ঠান্ডা যেটা, ও গরমের দিনও খুব বেশি ঠান্ডা খাই না, আমরা ঠান্ডা খাই। যুবক ভাই আর খেয়াল করবা, এটার থেকে বহুত বড় বড় রোগ হয়। এখন তো জোয়ান বুঝবাই না, এখন আপনি জোয়ান শরীর পুরা স্ট্রং, ব্লাড গরম বুঝবাই না, আপনার লিভারও বালা, আপনার কিডনিও বালা, কোনো সমস্যা নাই। জানিয়া রাখবা, আমরা দেশ মানুষের বেশিরভাগ বর্তমানে বেমার ও কারণে বেশ দিনে দিনে বাড়ে। আমরা যে কোল্ড ড্রিঙ্ক যেটা খুব বেশি যত মানে বাড়িছে, আমরা এখন ফ্রিজ, এক তো ফ্রিজও কিছু খাওয়া ক্ষতি, ফ্রিজের জিনিস, আর 2 নম্বরে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার তাকে কিছু বিরত তখন বাইরে। কথার মধ্যে কিছু আছে বেশি কেমিক্যাল আগলা, যেগুলা বাইরা দেশের বেশি প্রোডাক্ট, যেমন আছে আপনার পেপসি আছে, কোকা কোলা আছে, এইভাবে আরো সবটার নাম আমি ভাইয়ার না, এগুলা মারাত্মক কথা। বেশিরভাগ আমরা দেশের যুবক ভাই এনতে খাইতরা, বাইরে একটা কন্ট্রোলে খাইও, বেশি খাইও না, একদিন খান্দি ভাই বুকি ভাই। প্রথমে এটা বেশিরভাগ লিভারও এফেক্ট করে, আর 2 নম্বরে আপনার কিডনির মধ্যে ধরবো। একটা ছেলে মারা গেছে চেন্নাই বেঙ্গালুরকে ট্রিটমেন্ট করিয়াও বাঁচানি গেছে না, খুব বেশি এনার্জি খাইছিল, স্টিং যে খাইছিল, ও ডেইলি 4-5টা খাইলি তো মাত্র বছর পড়ছে না, তার 2টা কিডনি খারাপ হয়ে গেছে। একটু খেয়াল করি, এইটা ঠান্ডা খাইন জানি আপনার জীবন আছে, জীবনের লাইফ আছে, জীবনের মূল্য আছে বাইরে। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া
আপনার জিন্দগির মধ্যে এই ধরনের ঠান্ডা জিনিস যেটা আছে কোল্ড কথা খাওয়ার তাকে একটু বিরত থাকুক বা সেইবে খাবার আপনার জীবনে চেষ্টা করো সেইবে চলুক বা এই ধরনের জিনিস খাইয়া আপনি কি তো হইবা বরবাদ হইবা। আর ফান ফান খাইনি আপনার ফান ফান তো খাওয়া লাগবে এক গুরু ফান না খাইলে মুরব্বীও চিনা যায় না। ফান খাইলে বুঝি মুরব্বী দেখা যায়, দাড়ি রাখলে মুরব্বী হবো, ফান খাইলে মুরব্বী ঠিকই কইছে। ফান না খাইলে বুঝি সাইবস্তর হওয়া যায় না, মুরব্বী হওয়া যায় না। এটা শুনো কি যা তোর মাত ফান খাইলে মানে মুড়ি মুড়ি খাইলে মুরব্বী জি না। কোন কয়দিন আগে বিয়া খান গেছে গিয়া বেটা মুসাফা করতে পারছে না, ফুস করিও জোহান ভাইয়া এক ছেলে দেখা পাইছন, মেয়ের বাপ মেয়ের মামা আরো অন্যান্য ছেলেটা বারো এক কুটুমকে সারার সামনে সালাম দিছে, আখতা গিয়া বলছে আসসালামু আলাইকুম, সালাম করলো, সালাম করে মুসাফা করছে, ওলা কুকড়া করে হাত দিয়ে এক সোয়া দিছে বুঝেছে, হেনর এক সোয়া হেনর এক সোয়া হেনর এক সোয়া। শেষ জামাইয়া সালাম করিয়া গেছে গিয়া জামাই হইছে না কইয়া যাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে দেখা গেল কয়েক কুটুমকে সে কইলা বলে কাজ করি বলে মাত কথা কিছু আগবাইলে পছন্দ হয়েছে না, মেয়ের বাবা কিন্তু মানে না। কইলা কি তো হয়েছে বুয়া তো মোটামুটি দেখাত পালা, কিছু কর্ম জানে, টাইলসর খামুম জানে, দিলেই না কি তো হয়েছে আপনার বাড়ি ঘর মোটামুটি না না এই যে সলামও জানে না মুসাফাও জানে না। কইলা ইটা শিখিব বলে হইতো নাই, সালাম জানেন না, কত বড় বুয়া আইকুর মধ্যে দিনদারি আবহাইছে না, সমাজও চলছে না, বালা মানুষের দাম লইছে না, মুসাফা করা শিখছে না, গতিকে আমি হইয়া কিনু আমার পড়ি আমি দিতাম নাই। বেটা দিনদার ফরহেজগার গতিকে এক ছেলে যত বালক টেকা রুজি করক কারণ আবতান মুসাফা শিখছই না তাই না বহুত কিছু এর লাগি বাইরে মুসাফা করাও শিখো যুবক ভাই যায় হাত এখান দিয়ে বাড়াইলে মুসাফা নাই হ্যান্ডশিপ হয়। এগু বড় বড় পার্লামেন্টও যাইবা বেটা বেটির লাগিও করে, বেটিও বেটার লাগি করে, এটা এরার লাগি ধরা নাই, কিন্তু আমরা শরীয়তে নিষেধ করছে কোন পুরুষে মহিলার লাগি মুসাফা নাই, মুআনেকা নাই। সুন্দর করে মুসাফা করক বা নবী যে ফরমাইছেন বলে মুসাফা করলে যখন দুই বন্দায় মুসাফা করব মুমিন হকলে মুসাফা করবা, সুন্দর করে মুসাফা করিয়া নাড়া দিবা, তারার কলা গুনাহ মাফ হইব, গুনাহ জড়িয়া পড়ব। জেলা মরা ডালর গাছর পাতা যারা মারলে জড়িয়া পড়ে সেইভাবে তাদের গুনাহ জড়িয়া পড়ি যায়। কোন গুনাহ বলে গুনাহ সগীরা। হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর লাগি মুসাফা সুন্দর করে না করায় বিয়া গেছে গিয়া ঠিকছে না, বুঝাইছি হুশ করি বেতালা সময় আর আবাগি দি। এর লাগি 2 নম্বর হইল ভাই দেখুন ফান খাওয়া যেটা আমরা দেশে এটা খুব বেশি প্রসিদ্ধ। আমরা দেশ ফান বিভিন্ন রং রঙে সাজাইয়া আমরা দেশ ফান খাই। ফান খাওয়া অনেক মানুষও জানেন না ভাই, গাছ থাকি ফাড়িয়া আনলা ফান, বাজার থাকি আনলা ফান, ফানর খুন বাজু বা চুন লাগাইতা, ফান তো গাছ থাকে ওলা কবাজু তার ফিট কবাজু বুক নেন। মাঝে মাঝে দেখছেন নি ফান খাইয়ালে মুখ খুলো শুলো ছুটি যায়, কেউ কইতা চুন লাই গেছে, কেউ কইতা মাখড়ে বাধা দিলাইছে, তখন মাখড়ে বাধা দিছে বাধা খাইছিলেন না, আসলে ভুল কিতাব। ফান গাছ ফান এমনি থাকে, ফান থাকতে সময় উপরে কোনো পোকা মাকড় থাকে না, বেশিরভাগ ফানর নিচে পোকা মাকড় থাকে, তারা ডিম পাড়িলে বিভিন্ন জীবাণু পয়দা হয়ে যায়। এর লাগে ফান খাইতে সময় ভিতর দিকে খুব বালা করে চাইয়া, ফানর ভিতর দিকে আপনি চুনা লাগাইয়া আপনি খাইতা, ফানর ভিতর চাইয়া খাইতা। আমরা ফানর বারে দিয়ে করে চুন লাগাইয়া খাইনি, এটা উল্টা। ফানর ভিতরে তাহলে দোকানদার হলে ভিতরে দিয়ে লাগাই না, লাগায়। ফান আর সুপারি তো শেষ, খয়ার যেটা বাড়াইছে বাইরে খাইয়ালে দেখো ফিক মাটি ছাড়লে মাটি জ্বলি যায়, গাছও ছাড়লে গাছ পর্যন্ত জ্বলাই যায়। এর লাগি ভাই এন্ডে জীবনে খয়ার দিয়া মিঠা ভাতি অধিক পান খাবার থাকি বিরত থাকো, বুধ ভাইরা না। একদিন আপনার ধরব, কম দিনে আপনার বুকুত খপ বইব, বুকুত দাগ বইব, এরপরে পেটো গিয়া বড় বড় বেমার হইব। লাইফ শেষ করিলে এইবার বেশি পান খাইলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, দাঁত একবারে নষ্ট হয়ে যায়। কম বয়স দেওয়া যায় দাঁত থেকে একবারে শেষ হয়ে গেছে বলা যায়। যার খাইলে পান খাইলে সুন্দর না বরং অসুন্দর হয়ে যায়। খাইতা খাও লিমিটেড খাও রে ভাই, অধিক মিঠা বাতি পান খাইলে ক্যান্সারের লক্ষণ, ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। পান মিঠা বাতি ক্ষতিকারক, যে ডাক্তাররা সার্চ করিয়া দেখছে বেশিরভাগ পান মিঠা বাতি বিভিন্ন মশলা থাকি মশলা খাইয়া
আপনার মুসলা মিশ্রিত করিয়া খাইলে অর্থাৎ তাকে ক্যান্সার হয়। আরেকটা হয় বলে ক্যান্সারের লক্ষণ। বেশিরভাগই আর তাকে দেখো যারা মাছ খায়, মাছ খাইতে সময় মাছের গোসা ফালাইয়া খাইতাম, মাছ আপনি খাইতাম মাছের অংশ, গোসা খাইতো মেকুরের অংশ, এটা তার হক। আমরা এক গুঁড়ো মাথা থাকি কামড়াইয়া লেজ পর্যন্ত খাইলাই। বুঝাইছে হোটেলে আমি একদিন দেখছি আরি অল্পে মির্গা বাজার দিছ হোটেলে লম্বা লম্বা বেটা দেখছি হল্লা থেকে কামড়াইন শুরু লেজ পর্যন্ত। দয় আল্লাহ সাংঘাতিক, আল্লাহ দাঁত ইগুন ইগুন কিটা দি দিছিল, স্টিল দিন না কিটা আল্লাহ ডরাই গেছি দেখি আমি। আরো এলে আমরা দাওয়াত যাবো তো পাইছি, আমরা খালি বাসিয়া কিটা উনির ইটা কি, আমরা তো গোসাবা লাগিয়া গোসাই গো মেকুরে খাইতে মেকুরের হক, তুমি মাছ খাইতাই, যার কারণে তোমার গোসাই গো খাইয়া এগো শুকনা তুলিয়া রাখিও, আগলা পাত্রত রাখিও, ইন্টারেস্ট মজা থাকে মেকুরে খায়। গোসা খাইয়া বিজা বাটিত পানি আলা বাটিত ফালাইতে না, ফালাইলে কি তৈব বলে পানি উড়ে হয়ে গেলে গোসা মেকুরে খাইতে মজা পায় না। এর লাগে গোসাই গু মেকুরে খাইতো তার হক, কুকুরেও পালা খাও। আপনি মাছ খাইতা আর গোসা উড়ি খামড়াইয়া গলারে দুধ দিয়ে খাইতরা, গলা শেষিয়া যা বলে আমার গলা দিতে আটকে না, কিচ্ছু হয় না, বুধ বাইদ্রায় না। কোন দিন গোসায় গলা ফারিয়া রাখবো ইনফেকশন হইয়া হইয়া, কিবা তো ছোট্ট গোসা গিয়া গাতিয়া বইলিব, 10 বছর পরে এই জায়গার মধ্যে গিলটি ধরিয়া আপনার ইনফেকশন হইয়া ক্যান্সার হয়ে যাইব। ইলা কত মানুষের ক্যান্সার ওর গলার গোসায় খাটিছিল, গলার মধ্যে গোসা লাগিয়া ফারিয়া গেছিল কইতা পারেন না। যার কারণে আল্লাহর বন্দেগান, যার কারণে যুবক পাইয়ান সচেতন হওয়া, কোল্ড ড্রিঙ্ক যেটা আছে ওটা খাওয়ার থাকি কিছু বিরত থাকো। দয়া করি আল্লাহ কেউ আসতে ফান খাইতা বাইরে লিমিটেড ফান খাও, অধিক ফান খাওয়া শিখলো না বড় কষ্ট হইব। আখতা কোন দিন মিডিল ইস্ট সৌদি যাইবা ফান খাইতায় না মুখ ফুলি যাইব। সৌদি যাইবা খেয়াল আছে না যায়, সৌদি যাইতা কাতার উমান মস্কট যাইতা, এখন ইনু যদি ফান ডেইলি খাও 40টা, ইনু গেলে ফান পাইতা না খালি হু হইয়া আটি বে খালি মুখ শুকাই নিব গিয়া অন্তকি ফান কমাও, কিয়র ফান খাইতা জোয়ান মানুষ বলে গুটকা বলে উও না, গুটকা কাটকাইতা কম খাইতা নেই। এটা বেশিরভাগ আপনার রোগে দেখা দিব, বেশিরভাগ বেমার হইব। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমার অনুরোধ হইল কি আপনারা এই ধরনের নেশাযুক্ত জিনিস কমাই। ভাই দুঃখ লাগে, আপনি বেঙ্গালুরু চেন্নাই বড় বড় হসপিটালের মধ্যে যাওয়ার পরে বেশিরভাগ রোগে আক্রান্তিত বড় বড় যেগুলা রোগ আমাদের নর্থ ইস্টের মধ্যে, নর্থ ইস্টে বেশি মানুষের নেশা পান করে, হয় হন অধিক খাইব কিংবা তো বেশি চা খাইবা ডেইলি মিসকাপ, এটা আসেন হয়ে যায়। চা খাইতে খাইতে শেষ একবারে বেমার হইতে 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 ফেটো যখন দইলেই আলসার, আলসার মানে ক্যান্সারের মরি গরুর ভাই মনে করা পয়লা স্টার্টিং হইল আলসার বাদে ক্যান্সার। ও এর বাদে খেও আছে গুটকা খাইতে 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 খাইতে, খেও আছে মদ খাইতে 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 খাইতে, ও বেমার হইলে বাদে খানো আজিলা বলে যাই কি একবার গুম করছেন নাই গিয়া আজিলা গিয়া বাদু শেষ করিয়া খালি দেখা যায় ডাক্তার হয় নর্থ ইস্টের মানুষ, নর্থ ইস্টের মানুষ আমরা অধিকাংশ বেশিরভাগ আমরা মশলা খাই, তেল খাই, আমরা অধিকাংশ খানির মধ্যে বাসবিস করি না, বেশিরভাগ নেশা খাই বাবা, বেশিরভাগ বিভিন্ন জিনিস গুটকা জাতীয় জিনিস বাড়িছতা খাই। এর লাগি আপনি ভারতের বিভিন্ন রাজ্য ঘুরিবা, নিশালা জিনিস বেশ পাইতা না পাইতে মাত্র একটা পাইবা। হয় দেখবা গুটকার উপরে ও সারা আসলে এক গুটকা, হয় দেখবা সিগারেট এক সাইডে খালি সিগারেট চলে আর কিছু নাই, ই হাবুইতা চলে না। আমরা তো সাফে খেয়েও দেখবা সাতটাও খাই, গুয়াও খাই, নির্বা সিগারেটও বিড়িয়ে গুবাইলে দেখি দেহর গুতুরা তাও করি সাইড কাই যাওয়া যায় এক মুখ অন্য সাইডটা গিয়ে ঢুকে সাইড ধর এটা শরীরের পালার এবার লাইন আছে যেটা খাও একটা ভাত খাবার লাগলে আল্লাহ যেটা লাইনে বয় যদি বুঝোটা আমার ক্ষতি করতো না, একটা দেখাই নাও সকল জাত মিলাইয়া খাইও না বেমারি হইবাই। যদি দেখছো গোস্ত পালা খালি গোস্ত দিয়ে খাইলে আর মাছ আর ডিম এটা সইও না। যদি দেখছো বলে মাছ পাইলি চলাইনর বালা মাছ আর ডাইল দিয়ে খাইলে আর ডিম আর এটা মাংস ইটার বেশ খাইও না। মাছ খাইলে গোস্ত না, গোস্ত খাইলে মাছ না, সারা মিলাইয়া খাইলে একটা আর একটার জিদ নবীজি কইছেন আল্লাহর বান্দাগান যেটা খাবে এক ধরনের খানি খাও বেমার আজার কম হইব। আমরা সারা মিলাইয়া খাই নাই গতিকে আমরা বেমার আজার বেশ বেশ না নি। আমরা তো সাফে, আমরা তো আইটেম বেশ কম আইটেম হইলে গিল্লা নিন্দা অবতার লাগি বেশ। আচ্ছা বিয়া বাড়ি যেমন জানি কোনদিন সদুদি মাংস দিয়ে রান্ধিছিলেন না, কত বালা নবীর সুন্নত, সদু দিয়ে গোশ দিয়ে রান্ধিলে
নবীর সুন্নত খাইলে ফায়দা ক্ষতি নাই, কদু দিয়ে ভাজি বহুত টাকা ভাজা ক্ষতি করতো নাই, আলু দিয়ে খাইলে ক্ষতি। আমরা বাড়ি হবে আল্লাহ এটা কিছু জানি না রে শান্তি সারা বুড়া কদু আনি রান্ধি দেবে এটা কদু দি বেটায় গুষ্টি খাওয়াই নিছে রে বউ এটা খানো খেয়ে কুটুমালা করলো। হ্যাঁ দেখাই হয় নাই এটা আরো ইচ্ছে না চলো ভাই যাই লাইন উঠলো যাই কিছু খাই তরকা উরকা গিয়া বারে গে তরকা খাইতে আবার কইছে না খানিও কদু নবী যে বলা পাইছো সুন্নত হবু খাইলে ফায়দা এগু না আমরা যে গ্যাস হয় আলু হবু ঠিক আছে বুঝাইছে। আমরা যেগু যে ক্ষতিকারক হবু আমরা বেশিরভাগ খাই। ভাই মুসলমান একটা মহা ঔষধ একটা আমল আপনাদের সম্মুখে আমি কইয়া দিয়া যাই। আর ওযু করতে সময় ওযুর পানি কেটলির মধ্যে যদি রয়, ওযুর পানি যদি আপনার জগার মধ্যে যদি থাকে, এই পানি ফুটাই না আপনি আলাদা রাখি দিবা সামান্য পানি, আর ও পানিও ফুটাই না আপনি বেমারের ওয়াস্তে যদি আপনি খাই, আর যদি পারেন সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফু দিয়া আয়াতুল কুরসিও পড়িয়া ফু দিয়া এই পানি ফুটান আপনি বেমারের ওয়াস্তে খাইবা। ওযুর ফাজিল পানি ফুটান যদি রয়, এই পানি ফুটান খাইলে বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ একদিন হযরতে আলীর তিনটা নসিহত করলাম। قال يا علي وعلي ثلاث لا تؤخر, তিনটা কাম তুমি তান দেরি করিও না। ইয়া রাসূলুল্লাহ তিনটা কাম কি? নবী যে ফরমান as-salatu iza atat, নামাজ সময় মতো পড়িলাইও, নামাজর তুমি তান দেরি করিও না, টাইম মতো নামাজ খানতা পড়িলাইও। দুই নম্বরে নবী যে ফরমান ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা তুমি তান বিশেষ করিয়া দেরি করিও না, সময় মতো আদায় করিলেও। ওয়াল আইয়ামা ইজা ওয়াজাদতা লাহা কুবুয়ান, ছেলে উপযুক্ত হয়ে গেলে তাদের তুমি তান বিবাহ দিলাইও। তিনটা কমন, তিনটা জরুর, একবারে বাস্তব। নমাজ আমরা রূপে ফরজ, এর জন্য দয়া করিয়া নমাজের সময় নমাজ আপনি পড়িদাম, সময়ের আপনি গুরুত্ব দিতাম। আজকে দেখো কই মাদ্রাসার টাইমে সময় যদি ছাত্র আয় না মিয়া সাহেব বকলে বেদ দিবা, মিয়া সাহেব টাইমে না আইলে ইনচার্জ যেই না সন্তান চার্জ করবা। আপনি বাড়িতে খাজো যান 10টায় যাইতা, 10:30 11টা কয়েকদিন গেলে আপনার মালিক আর রাখতা নাই। মা বই নকলর ওলা খাস কাম আছে, এটা যদি রুটির মুআফিক সময় মতো খাস কাম করেন না চালাইয়া বাড়িতে পারতা নাই। এর লাগি বাইরের সময়ের মূল্য আছে, সময়ের দাম আছে। আপনার জীবনের আপনি মূল্য দেন, দাম দেন, কারণ জীবনটার যদি আপনি গুরুত্ব দেন না একদিন জীবন হারাইবে আর খালি খান দিবাই। সময় মতো বাইরে জীবনে নমাজ আপনারা পড়ার চেষ্টা করুক। দয়া করি আল্লাহকে ওয়াস্তে নবী যে কইছেন ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা হাজির হই গেলে আর দেরি করিও না। মানে অর্থ একজন সেই হাদিসের মাথা তলেকছয়, কোন মানুষ মারা যাবার পরে খুব বেশ দেরি করিও না, জলদি করিয়া মইয়িতরে দাফন করিলাইও। বল আইয়ামা ইজা ওয়াজাদতা লাহা কুওয়ান, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে মা বাবার কর্তব্য হলো বিবাহ দিলাইতাম। মেয়ে সন্তান যারা বিশেষ করে 18 20 বছর 22 বছর বিবাহ দেওয়া হয়ে যায়, ছেলেদের তো দেওয়া যায় না, কার সমাজ কম ছেলেরা জীবনে কর্ম করিয়া বড় হওয়ার পরে মোটামুটি 24 25 26ও না গেলে বিবাহ দেওয়া যায় না। হাতের কাজ না শিখিলে মানছে মেয়ে দিতে সময় জীবনে চিন্তা করো। বর্তমান সময়ে এখন প্রায় জায়গা দেখছি ছেলের কথা জিজ্ঞান বাবা কিতা করু, বটকে কইল বলে বাপ চাকরি আর বন্ধ জায়গা আছে আটকিয়া গোরদর বালা আছে, ফুয়াবো কিচ্ছু করে না, পড়া শেষ করি এমনি আর বাপন লাগে ঘুরি বলে আর না শেষ প্রায় জায়গা দেই না। না না বাবার বয়স হইলে কি হইছে, মিরাজ হইলে কি হইছে, এগু বেখামা আবো বেখামা এগু বিলকুল দিকা না দেই না। মানছে জাননেওয়ালা বুদ্ধিমান মানছে দেই না, হয় এটা বাবার ওটা দুইয়া দুইয়া তার লইয়া বাইক নিয়ে ছাড়াই বেলাই বাপ মরবা তো গাড়ি লইব যেমনি হতা লইব বড় বড় মাছ আনবো খাইয়া সারা ছাড়াই বেলাই। ইগো যদি রুজি করা জানে না, রুজি করা জানে না, কর্ম করা জানে না, মেহনত করে না, বিজনেস করে না, সমাজও চলে না, মাঞ্চল লাগে চলে না, বড় পার্লামেন্টও যায় না, তাহলে জানিও প্রায় মানুষে গণই না বাবা। এর লাগে যুবক ভাইয়ের খেয়াল করিও, মাঝে মধ্যে মসজিদও যাইতাই রে বাইরে, মাঝে মধ্যে খেনে কইলাম জানি আমরা নিয়ে ঘুরে একবারে মসজিদর দ্বারও যাই না। ও ঘটনা লাগাত এটা হইছিল না, মসজিদে 50 টাকা জরিমানা, যার গরুয়ে না দিবা। গাঁর মানুষ আইন করছো যার গরু এরিয়ার ভিতরে ঢুকিবা 50 জরিমানা। আর এক বেটা বিলকুল নমাজ যায় না, বেটার গরু গিয়ে হয়ে গেছে একদিন এরিয়াত মানুষে বান্ধিয়া রাখিছিল, কইছেন আইস তো আইবা নমাজ টাইম বা এমনি গরু নেওয়া হয়।
আইয়া বেটা বাউন্ডারির বাড়া বইয়া 50 ন গরু দেও বলে আও মাত আছে বলে না গরুয়ে বুঝছে না এর বাদেও 50 আমি বুঝছি গতি কি ভাড়াও মারি এর লাগি যুবক ভাই আর মসজিদ